এখন মজা করতেই পারি, রাজনীতি করতে পারি সবসময় জোরে বলতে হবে, এদের বকাবকি করতে হবে, কোনো মানে নেই। রিজু যদি একটা গান গায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভালো গান গাওয়া কাকে বলে, কারণ তারপরে তো আমি গাইব। রিজু আজকে হিরো, আমি ওকে পাশে নিয়ে একটা গান আমাদের শুনিয়ে দিচ্ছি। কি গান গাইবো বলো, তুমি বলো। গাইছি কিন্তু বাঙালিটা আমার সঙ্গে বলতে হবে। আরে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি দেখো করোনা বলে, বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার করোনা বলে, করোনা দাবিতে পরিচয় হয়েছে তবু বলা যায় মনটা আমার বাঙালি, আমরা সবাই বাঙালি, মনটা আমার বাঙালি, আমরা সবাই বাঙালি। আরে চোখে দেখো না কে এসেছে, নতুন করে আবার ভোরের ছানা বেড়েছে, তোমায় জিতে নিয়ে যাবো যখন ভোটে হয়েছি, সাত পাখি বেঁধে নিয়ে খেতে এসেছি, তোমায় জিতে নিয়ে যাবো যখন ভোটে হয়েছি, সাত পাখি বেঁধে নিয়ে খেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেড়েছে, কহো না প্যার হ্যায় তুমসে প্যার হ্যায়, কহো না প্যার হ্যায় তুমসে প্যার হ্যায়। তেলের শিশিটা দিলে সারা ঠিক হয়ে যাবে, এটা আমি জানি। আমি যার বাড়িতে খেতে যাই না, সে যদি আগে থেকে ঠিক করে রাখে 8খানা গান না গাইলে আমি ওকে মাংস চিংড়ি সব খাওয়া না, তাও যতক্ষণ না আমাদের 8টা গান না গাই ততক্ষণ পোস্ত আলুটা একটু সেদ্ধ হয় না, ঘরের মাংসটা সিটি হয়নি, আর রুটিটা তৈরি হচ্ছে, 8খানা গান শেষ হলে তারপরে কি খাচ্ছে আগে থেকে ডিসাইড করা যায়। সেই জন্য কিন্তু আমি ভাষণ শেষ করে নিজে থেকেই বলবো যে চলে যাবো আপনাদের একটা গান শোনা, অত সহজ। আপনারা রিকোয়েস্ট করলে একটু কন্টিনিউ করতেই পারেন, এই আপনি আমার প্লিজ একটা গান উনি করে দিতে বলেন একটা গান হোক, এগুলো আমার বেশ গাইতে ভালো লাগে। কি বলবো এই গাইবে একটা ডিরেক্টরের জন্য ফিল্ম করেছিলেন, গল্পটা ভালো ছিল, বিজয়া এরা যোগদানি ভালো ভালো গল্প ছিল, ডিরেক্টর ভালো ছিল, ফিল্ম হিট করেছে, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সব কিছু করেছেন। কিন্তু এখন যে ফিল্মটা উনি প্রমোট করছে সেই ফিল্মটাই তো সমাজে আগুন ধরানো, আর ডিরেক্টর তারা ওই মোদীজি অমিত শাহজি যারা মনে করেন যে এই ধরনের অন্যান্য আগুন ছড়িয়ে মানুষকে বিভক্ত করে ওরা 70% ভোটে জিতে ওরা একসঙ্গে বসবে, সেটা আপনি দেখবেন না। আপনারা মানুষের মজা করেছে যে কার্বলিক অ্যাসিড দিয়ে চাকরি দাঁড়িয়েছে। আমরা একটা বড় করে শুনি যে বৈজ্ঞানিক ভিত্তি করা নেই যে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে নাকি সাপ হলো, বিভিন্ন ধরনের ডায়লগ আছে। জানেন না এটা ও দেখা যাবে বলতে হবে মিল চেক করে আর মুখস্থ বলবেন না, আপনি তো ভিডিও দেখেন আসুন। আমাদের মুখ্যমন্ত্রী হারিয়েরা জয়তলা এখানে ছিল। আমি প্রত্যেকটা মানুষকে বক্তব্য রাখি, প্রত্যেকটা মানুষকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। রিজুদা এখানে বক্তব্য রেখেছে, ভাবি চিত্র আমাদের মন্ত্রী বক্তব্য রেখেছে, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত রয়েছে, ফলে আপনাদের একটা ধৈর্যচিত থাকার সম্ভাবনা রয়েছে, এটা অবিশ্বাস করার দৌড়িয়ে জানাবেন। আমি দীর্ঘ বক্তব্যে লাগিয়ে দু চারটে কথা আপনাদেরকে বলতে চাই যে আজকে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তাকে সামনে রেখে আজকে 2016 সালের বিধানসভা নির্বাচন বলুন, 2021 সালের বিধানসভা নির্বাচন বলুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছিল, একটা অঙ্গীকারপত্র প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্ট কার্ড হাতে নিয়ে, সেই অঙ্গীকারপত্র হাতে নিয়ে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেছিলাম এবং বাংলার মানুষের মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করেছে। তৃণমূল কংগ্রেস একটা মানুষ জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই 2021 সালে পরিযায়ী যারা বাংলার বুকে এসে
বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে আক্রমণ করার পরে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসে করার পরে আপনারা দুয়ার তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন এবং বাংলাটি মানুষের প্রিয় সরকার গঠন হয়েছিল। আজকে লোকসভা নির্বাচন হচ্ছে, এই লোকসভা নির্বাচন নির্ধারণ করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষের মসনদে কারা থাকবে। এই লোকসভা নির্বাচন নির্ধারণ করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে পরিচালিত হবে। আজকে 2014 সালে একটা সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমরা আচ্ছা দিন আনতে চলেছি। আজকে কিভাবে আচ্ছা দিন আসবে? বলেছিল বিজেপি ক্ষমতায় আসার 50 দিনের মধ্যে এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পৌঁছে যাবে। আজকে 2014 থেকে আজকে 2024 সাল হয়ে গেল। ওরা ভারতবর্ষের মানুষের জন্য, ওরা বাংলার মানুষের জন্য কি কি কাজ করলো সেই প্রশ্নের উত্তর ওরা দেবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটা জনসভার নাম বলতে পারবেন? দেখুন, আমি ওনাকে 14 সাল থেকে দেখছি, যে সময় উনি পার্লামেন্টে বাবুল চাই বলে আমাকে জড়িয়ে ধরেছে। তারপর থেকে এত বছর ধরে দেখেছি, ওনার বাড়িতে কতবার গেছি, গান টান নানা রকম। ওনার মধ্যে 16 সালের পরে না একটা অদ্ভুত বদল এসছে, মানে চারদিকে ভক্তগণ এত বেড়ে গেছে না, যে উনি নিজেকে ভগবান ভাবতে আরম্ভ করেছেন এবং ওনার কথাবার্তায় সবকিছুতে এমন একটা ভাব প্রকাশ করছেন যাতে সম্বিত পাত্রর মতো এত মজা হওয়া, যাকে আমরা বলি এক্সপিরিয়েন্স একজন স্পোক্স পারসন, সেও বলে ফেলছে যে জগন্নাথ দেব মোদির ভক্ত। এটা কখনো হয় যখন আপনার মানে ব্রেন ওয়াশ হয় না, রাজা হবে খান খান, যেরকম আমরা হীরক রাজা দেশে দেখেছিলাম। উনি এখনো ঠিক এইটাই তো আমি তখন অমিত শাহ নাড্ডাজির সামনে বলেছিলাম যে আপনাদের যে কথাটা বলা হচ্ছে সেটা মিথ্যে কথা, আপনাদের কর্মীরা মানুষের কাছে পৌঁছোই না, তারা মুরলি ধর লেনে ক্যামেরার সামনে খালি বাইট দেয়। এবং সেই জন্য মোদিজি যেটা বলেছেন, উনি জানেন না হাকিকাতটা। 4 তারিখ উনি জানতে পারবেন। এবং আমি আপনাকে এটাও বলছি যে যেটা রাম মন্দিরের সময় উনারা যেটা একটা ব্যাপার করার চেষ্টা করেছিলেন, এই ভোটে কিন্তু একটা অদ্ভুত, উনি বলেছেন না ইতিহাস হবে, এই ইতিহাস কিন্তু একটা ঘটতে চলেছে। এবং তার মধ্যে ইতিহাসের মধ্যে একটা মজার ব্যাপার থাকবে, বিজেপির ওয়াশিং মেশিন থেকে একের পর এক নেতা বেরোতে আরম্ভ করবে, শেষই হবে না। ওটাও একটা ইতিহাস তৈরি হবে যে ওয়াশিং মেশিনে এতগুলো মানুষ কি করে একসাথে ছিল। হ্যাঁ, যেটা রয়েছে তো সব জায়গাতে, আপনি উত্তরপ্রদেশে যান, আপনি মধ্যপ্রদেশে যান, হ্যাঁ সব জায়গাতে একটা, হ্যাঁ আমার প্রতি আমার প্রচন্ড রাগ আছে। এবং আমি বলতে পারেন যে আমি একটা রিভেঞ্জ মোডে রয়েছি, কারণ আমি যা খেটেছি ওদের জন্য, বাঙালিদের প্রতি কোনো ভালোবাসা ওদের নেই, এবং সেটা না কোনো ভালোবাসা ওদের নেই, এবং সেই শিক্ষাটা বাংলাকে ওদেরকে আরেকবার